2 কাপ চাল দিয়ে ভীষণই মজার একটি রেসিপি বানিয়েছি। খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভীষণই কি বলবো হালকা-ফুলকা এবং মজাদার। খুব কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে। রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, চাল নিয়েছি, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে। তো ওটা 2 কাপের মতো আমি নিয়েছি। নিয়ে দেখুন এটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা নরম হয়ে গিয়েছে। তারপর কি করেছি, আমি এখানে দই নিয়েছি 1 কাপের মতো। তো দইটা যদি না থাকে এখানে কিন্তু লেবুর রসও দেওয়া যায়। সব কিছুই বলছি আমি, ধীরে ধীরেই বলছি। তো এখানে কি করেছি, আমি 1/2 কাপের মতো জল নিয়েছি, আর আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো লবণটা দিয়েছি। তো দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে, একটু দানাদার থাকলেও চলবে। তো এইভাবে পেস্টটাকে বানিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো নিয়ে এটাতে এখন কিছু করছি না, একটা কাজ করে নিচ্ছি, তারপর আপনাদের বলছি। এই মুহূর্তে এটাকে আমি কি করব, একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবে দেখুন, তো আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি। তো আমাদের বাড়িতে তড়কা প্যান নেই, তো সে কারণে আমি একটা মোটামুটি চামচের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে একটু কি বলবো কালো সর্ষে আর 1 চামচের মতো জিরে দিয়ে এভাবে গরম করে নিয়েছি। তেল সমেত এতে ঢেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে ভালো লাগবে। এখানে কি করবেন, যদি ঝালটাকে পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাকে কেটে কেটে এখানে দিতে পারেন ওই তেলের মধ্যে, তাহলে কিন্তু আরও স্বাদটাও বেড়ে যাবে, আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়েছি, ওটা দিয়েছি। তো এখানে সোডার বদলে কিন্তু ইনো দেওয়া যায়, একটা প্যাকেট পুরো কেটে দিয়ে দিতে পারেন। এখানে আমার কাছে ছিল না, সে কারণে আমি দিয়েছি। আর এখানে কি করেছি, অল্প করে একটু জল দিয়েছি, কারণ ব্যাটাটাকে একটু ঘন লাগছিল, তো সে কারণে আমি অল্প করে জল দিয়ে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি। তারপর কি করেছি, একটা পাত্রের মধ্যে প্রথম থেকে একটু তেল লাগিয়ে রেখেছিলাম, ওটাতে এভাবে ঢেলে দিচ্ছি। তাহলে কি হবে, রেসিপিটা আমার কি বলবো যেটা বানাবো সেটা বের করতে আমার সুবিধা হবে। তো এটাকে এখন কি করব, সেদ্ধ করব আমি। তো প্রথম থেকে কড়াইতে একটু জল গরম করে রেখেছিলাম, জলটা গরম হচ্ছিল। তো সেই সময় একটা ছিদ্রযুক্ত কি বলবো পাত্র রেখে ওটার উপরে ব্যাটারটাকে রেখে এভাবে আমি স্টিম করে নিয়েছি 15 মিনিটের জন্য, হাই ফ্লেমে একদমই। তো আমার কাছে স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা কিন্তু সেট হচ্ছিল না, সে কারণে কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। আর দেখুন কাঠিটা একদম ক্লিন এসছে, মোটামুটি বোঝা যাচ্ছে জিনিসটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আমি করে নিয়েছি জিনিসটা, আর এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো এই মুহূর্তে আমি কি করব, এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন সাঁড়াশির সাহায্যে কিন্তু নামাতে পারছিলাম না আমি, যে কারণে আমি খুন্তির সাহায্যে নামিয়ে নিয়েছি। এই মুহূর্তে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, মোটামুটি ঠান্ডা হয়েছে। তো আপনাদের কেটে দেখাচ্ছি। আমি এই রেসিপিতে দইয়ের ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না দইটা থাকে তাহলে কি করবেন, 2 চামচের মতো ওই লেবুর রসটা দিতে পারেন। দেওয়ার পর পরিমাণ মতো জলটা দিয়ে এই ব্যাটারটাকে ঠিকঠাক করে নেবেন। আর এখানে আমি যে দইটা ব্যবহার করেছি ওটা কিন্তু বেশি একটা টক ছিল না, তাও কিন্তু আমি লেবু ব্যবহার করিনি। তো আপনারা কিন্তু লেবু রসটা এমনিতেই দিতেও পারেন। তো এইভাবে কিন্তু জিনিসটাকে করে নেওয়া যায়। আর এখানে এই রেসিপিটা যদি ঠান্ডা হয়ে যায় না তো বেশি ভালো হয়। তো এই মুহূর্তে কিন্তু বেশি একটা ঠান্ডা হয়ে যায়নি, তাও আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন সাইডটা এমনিতেই ছেড়ে গিয়েছিল, যার কারণে আমি সাইডটাকে আর ছাড়াইনি, শুধু কেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ফুলেছে দেখুন কতটা সুন্দরভাবে। তো এখনও ধোঁয়া উঠছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে গরম রয়েছে। তো একটু ধনেপাতা কুচিয়ে এইভাবে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, একদম পাশ থেকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভীষণই ভালো হতো। তো তাও দেখুন কতটা স্পঞ্জি লাগছে, আর ভীষণই হালকা হয়েছে। তো এখানে বারবার বলছি, যদি না বেকিং সোডা দেন তাহলে ইনো একটু দেবেন, তাহলে কিন্তু ভালো কাজ করবে। তো এইভাবে আমি এখানে মোটামুটি 2 কাপের মতো চাল নিয়েছিলাম, যার কারণে আমি 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়েছি। তো আপনারা যদি 1 কাপের মতো নেন তাহলে কি করবেন, ওখানে কি বলবো 4 ভাগের 1 ভাগই মোটামুটি বেকিং সোডাটা দেবেন। তো মোটামুটি সব কিছু বলে দিয়েছি। আর আমি ওই তেলের মধ্যে কালো সর্ষে আর জিরেটা দিয়েছিলাম এই কারণে, যেটা ওই দেখতে ভালো লাগবে। তো আপনারা কি করবেন, সরাসরি কিন্তু ওই গোটা জিরেও দিতে পারেন। কালো সর্ষেটা এমনিতেই দিলে হয়তো তেতো লাগতো, সে কারণে আমি এটা দিয়েছি। তো এখানে কারি পাতাও কিন্তু দেওয়া যেত, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন। তো এইভাবে আমি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তবুও যদি কোনো রকম ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেবো সব কিছু। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, আমরা বড়রা ব্রেকফাস্টেও খেতে পারি। দেখুন চাল দিয়ে বানিয়েছি, যে কারণে কিন্তু
এক পিস খেলেই কিন্তু পেটটা ভরে যাবে, বেশি একটা লাগবে না। তো এখানে আমি টমেটোর চাটনি বানিয়েছিলাম, তো ওটা দিয়েই খাচ্ছে। তো এটা কিন্তু যেকোনো চাটনির সঙ্গেই ভালো লাগবে, সেটা বাদামের হতে পারে, নারকেলের হতে পারে বা ধনেপাতার হতে পারে বা এই কি বলবো টমেটোর চাটনি। তো এইসব চাটনি দিয়ে কিন্তু খাওয়া যায়। চাটনিটা যেন একটু মিষ্টি, টক, ঝাল সব রকম ব্যাপার থাকে চাটনির মধ্যে, তো সেইরকম চাটনি একটা তৈরি করে খেয়ে নেবেন। ভীষণই ভালো লাগে। তো এক পিস খেলেই কিন্তু পেটটা ভরে যায়, বেশি একটা খেতে হয় না। তো এরকমই রেসিপি কিন্তু সবাই চায়, যেটা কম খেয়েও যেন পেটটা ভরে যায়। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগছে। তো এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রকম রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের অনেক, অনেক, অনেক ধন্যবাদ।